আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ মঈনুদ্দিন ফিরোজ। আমার গ্রামের বাড়ি নোয়াখালী কোম্পানিগঞ্জ। আমি ডিপ্লোমা করছি ফেনী পলিটেকনিক থেকে। তারপর এসে ঢাকায় এসে অনেকদিন ধরে বিএসসি করার জন্য আসছিলাম, ট্রাই করছি, জবের জন্য অ্যাপ্লাই করছি অনেক জায়গায়। কারণ আমার ফ্যামিলি থেকে আমার বিএসসির খরচ এবং আমার নিজের ঢাকায় থাকা খাওয়ার খরচ দেওয়া সম্ভব হচ্ছিল না, এই জন্য আমি জব খুঁজতেছিলাম অনেক দিন ধরে। তো আমি একটা জব পাইছি। জব পাওয়ার পরে আমি ভার্সিটিতে ভর্তি হয়েছি। তো তখন দেখলাম ভার্সিটি এবং জব দুইটা একসাথে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না আমার জন্য, টাইমিংটা হচ্ছিল না। তো আমার মাথায় তখন চিন্তা আসলো, তাহলে আমি পার্ট টাইম কোনো কিছু করব। তো আমার অফিসে আমি প্রস্তাব দিলাম আমাকে পার্ট টাইম করে দেওয়ার জন্য। ওনারা বলছেন না, পার্ট টাইম সম্ভব না, যদি ফুল টাইম করো তাহলে থাকো, পার্ট টাইম দেওয়া সম্ভব না। তখন আমার মাথায় এটা আসলো, তাহলে আমি পার্ট টাইম নিজে একটা কিছু করতে পারি। তখন আমার মাথায় ঢুকলো আমি আউটসোর্সিং করব। আউটসোর্সিং করার জন্য আমি একটা কোর্স করতে হবে, সেজন্য আমি আমার চাকরিটা ছেড়ে দিয়েছি। ওখান থেকে চাকরি ছেড়ে দিয়ে আমি আউটসোর্সিং এর প্রতিষ্ঠানগুলো খুঁজতেছিলাম কোথায় আমি কোর্স করতে পারি। তো তখন আমার এক রুমমেট আমাকে বলল, ক্রিয়েটিভিটি নামে একটা প্রতিষ্ঠান আছে, ওখানে খুব ভালো শেখানো হয়। তারপর ও নিজেও ওখানে কোর্স করতে চাইছিল। তো আমি ওকে জিজ্ঞেস করলাম, তাহলে কোন বিষয়ে কোর্স করা যায়? সে বললো এসইওতে করলে অনেক ভালো হয়। সে নিজেও এসইও করবে বলছে। তারপর আমরা দুইজন মিলে ক্রিয়েটিভিটিতে আসলাম, এসে খোঁজ খবর নিলাম। তারপর জানলাম কিছুদিনের মধ্যে ভর্তি হওয়া যাবে। তারপর ওই ডেটে এসে আমরা দুইজনই ভর্তি হয়েছি। ভর্তি হওয়ার পরে এখানে এসইওর ক্লাসগুলো শুরু হয়েছে। তারপর এসইওর মধ্যে আমাদের দুইটা ক্লাস ছিল, ইউটিউবের ক্লাস। ইউটিউবে তখন আমার ইউটিউবটা দেখে খুব ভালো লাগছে। ইউটিউবে সহজে আমার মনে হয়েছে আর্ন করা যাবে। তো ইউটিউবের প্রতি আমার আগ্রহটা খুব বাড়ছে। তারপর থেকে এখানে স্যারের ক্লাস শেষ হওয়ার পরে আমি বাসায় গিয়ে ইউটিউবে চ্যানেল খুললাম। চ্যানেল খোলার পরে আমার চ্যানেলটা চলতেছে। এখানে কোর্স কিছুদিনের মধ্যে শেষ হয়ে গেছে। তারপর আর এখানে আসা হয়নি তেমন। আমি ইউটিউব নিয়ে আমার কাজগুলো করতেছিলাম, ইউটিউবে নিয়মিত ভিডিও আপলোড করি। এভাবে করতে করতে 2-3 মাস যাওয়ার পর আমার কিছু আর্নিং হয়েছে, এবং আর্নিংটা মোটামুটি অনেক একটা বড় অ্যামাউন্টেরই হয়েছে। আমি কয়েকদিন আগে আমার একটা আর্নিং উঠেছি। 3 মাসের আর্নিং যেটা ছিল ওটা $1459। ওটা বাংলার টাকায় 1,13,000 টাকা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা হয়েছে। এখন ওটা আমার টাকায় আমার কাছেই আছে। সো এটা আমি পাইছি হচ্ছে ক্রিয়েটিভিটির মাধ্যমে। ক্রিয়েটিভিটিতে না আসলে আমি জানতাম না ইউটিউব থেকে আর্ন করা যায়, এবং ইউটিউবের মাধ্যমে এত টাকা আর্ন করতে পারতাম না। ইউটিউব হচ্ছে এমন একটা বিষয়, ওখানে যদি ভিডিও আপলোড একবার করা হয় সেটা সবসময় ভিউ হইতেই থাকে, আর যত ভিউ হবে তত আর্নটা আসতেই থাকবে। ইউটিউবে আমি ভিডিও আপলোড করে আমার ইনকামটা আসছে, টাকাগুলো আসছে। তো সেই ভিডিওগুলো আমি কোথায় পাচ্ছি বা কিভাবে ভিডিওগুলো বানাবো, সেটার জন্য আমাকে এডিটিংটা জানতে হবে, ভিডিও তৈরি করতে হবে। ভিডিওগুলো তৈরি করার জন্য এডিটিংটা ভালোভাবে শেখা দরকার। আর সেই এডিটিংটা শেখার জন্য আমাকে ক্রিয়েটিভিটি থেকে আমার সফলতাটার কথা জানার পর ক্রিয়েটিভিটি থেকে আমাকে ফোন দেওয়া হয়েছিল। ফোন দেওয়ার পর আমি আসছি। এখানে আমাকে এখন একটা স্কলারশিপ দিচ্ছেন ওনারা। আমাকে বলছেন ইউটিউবের এডিটিংগুলো সবগুলো শিখাবেন। এডিটিং শিখলে আমি আরো ভালোভাবে ভিডিও বানাতে পারবো, এবং ভিডিও আপলোড করে ইনকামটা আমার তখন আরো বাড়বে। সেজন্য ক্রিয়েটিভকে ধন্যবাদ আমাকে এরকম একটা স্কলারশিপ দেওয়ার জন্য, এবং ভিডিও এডিটিং আরো ভালোভাবে শেখানোর সুযোগ করে দেওয়ার জন্য। আমার মতো আরো নতুন যারা এরকম ইউটিউব মার্কেটিং নিয়ে কাজ করতে চায়, ভিডিও এডিটিং, তাদেরকে অবশ্যই শিখতে হবে। ভিডিও এডিটিং শেখার মাধ্যমে তারা নতুন করে ইউটিউবে অ্যাকাউন্ট করবে, ইউটিউবে ভিডিও আপলোড করে অনেক সাকসেস হওয়া যাবে।